মন্দারমণিতে বেআইনি হোটেল ভাঙার নির্দেশ দেওয়া হলো এবং এই হোটেল ভাঙার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। খুব স্বাভাবিকভাবেই বিড়ম্বনায় পড়েছেন স্থানীয় হোটেল ব্যবসায়ীরা। পর্যটন ব্যবসায়ীদের কপালে ভাঁজ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সমীরণ সাউ। ঠিক কি কারণে হোটেল ভাঙার নির্দেশ, কবের মধ্যে এই হোটেল ভাঙার নির্দেশ বলবৎ করতে হবে, কি জানতে পারা যাচ্ছে? দেখো অঙ্কুর, আমরা যেমনটা জানতে পারছি, জেলা শাসক পূর্ণেন্দু মাঝি, পূর্ব মেদিনীপুর জেলার যিনি জেলা শাসক রয়েছেন, তিনি একটি নির্দেশিকা জারি করেন। সেখানে দেখা গেছে 2022 সালে একটি বেআইনি হোটেল ভাঙার নির্দেশ দিয়েছিল জাতীয় পরিবেশ আদালত। সেই জাতীয় পরিবেশ আদালত যে বেআইনি হোটেল ভাঙার নির্দেশ দিয়েছিল, তারপরে সেই মামলা গিয়ে গড়ায় কোর্ট পর্যন্ত। অবশেষে হাইকোর্টে 11ই নভেম্বর যে সিআরজেড মানে অর্থাৎ কোস্টাল রেগুলেটেড জোন ম্যানেজমেন্ট অথরিটির কমিটির তরফ থেকে মন্দারমণি এবং তার সংলগ্ন আরো 4টি মৌজায় 140টি হোটেলের লজ, রিসর্ট এবং যেগুলো স্টে হোম ছিল সেগুলোকে ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়। 20 নভেম্বরের মধ্যে ওই সমস্ত বেআইনি নির্মাণ ভেঙে জায়গাটিকে দখলমুক্ত করতে হবে, এমনই নির্দেশ দিয়েছে পূর্ব মেদিনীপুরের জেলা শাসক পূর্ণেন্দু মাঝি। এই খবর সামনে আসতেই কার্যত কপালে ভাঁজ পড়েছে পর্যটন শহর মন্দারমণিতে। সেখানে যে সমস্ত হোটেলের মালিক রয়েছে বা হোটেল অ্যাসোসিয়েশন গুলো রয়েছে, তারা যেমনটা মনে করছেন যে এই হোটেলগুলো ভাঙা হলে এর সঙ্গে প্রায় জড়িত আছে প্রতিনিয়ত 40 থেকে 50 হাজার মানুষের কর্মসংস্থান জড়িয়ে আছে এই হোটেল ব্যবসার সঙ্গে। মন্দারমণিতে এই 140টি বা তার বেশি হোটেল যেটা ভাঙার সম্ভাবনা রয়েছে, সেই হোটেলগুলো ভাঙা হলে কার্যত মানচিত্রে যেটা মন্দারমণি যে একটা সৈকত নগরী বলে একটা পরিচিতি রয়েছে, সেই পরিচিতি মুছে যাবে এবং মন্দারমণি আগামীকালই তো 20শে নভেম্বর, তাহলে সেই হোটেল তাহলে ভাঙা হবে কি করে? 20শে নভেম্বরের মধ্যে সেটা তো কার্যকরী হচ্ছে না। দেখো, 20শে নভেম্বর ভাঙার কথা বলা হলেও তারা যে হোটেল অ্যাসোসিয়েশন গুলি রয়েছে, সেই হোটেল অ্যাসোসিয়েশন গুলো তারা কিন্তু আবার কোর্টের দ্বারস্থ হয়েছে। কোর্ট থেকে যদি কোনো স্টে অর্ডার আসে বা আলাদা কিছু আসে, সেই দিকেই কিন্তু তারা সবাই অপেক্ষা করছে। আপাতত কিন্তু যেটা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে 20শে নভেম্বর ওই সমস্ত বেআইনি হোটেলগুলি ভাঙার কাজ শুরু করা হবে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সমীরণ সাউ।